যাপন করো। না না, ইসলাম ওটাও বলেনি। ইসলাম বলেছে হালাল কারবার করো, হালাল ইনকাম করো। কাউকে লুটে বড় হওনি, কাউকে ধোকা দিয়ে বড় হওনি। 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালিয়ে কাউকে ঠকিয়ে পয়সা ইনকাম করোনি, তাহলে এই পয়সা তোমাকে কখনো শান্তি দেবে না। তুমি 2 নম্বর আছো, 2 নম্বরই বলো, দেখিয়ে দাও ভাই আমার এই আছে, লিপি কি বলে এই লাগবে। সে যদি পছন্দ করে নিয়ে যাবে, না পছন্দ করে রয়ে যাবে। এই মানুষের সঙ্গে ইনসাফের সঙ্গে ব্যবসা যদি করো, এই লেনদেন করে আল্লাহ যদি তোমাকে ধনী করে, তুমি মার্সিডিজ চাপো, ইসলামে অসুবিধে নেই। তুমি রোজ রয়েস চাপো, BMW চাপো, ইসলামে অসুবিধে না। তুমি একটা এসি কেন 2টো এসি লাগিয়ে ঘুমাও, ইসলামে অসুবিধে না। তবে মনে রাখবে, ফজর বেলা যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় তোমাকে কিন্তু উঠতে হবে। যদি না ওঠো তাহলে তোমার আমার ভুল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই আল্লাহকে খুশি করে যিনি তোমাকে আমাকে জবানে কথা দিল। আজ ভেবে দেখো, যদি আমি আব্বাস সিদ্দিকী জবানে কথা না বলতে পারতাম, তাহলে আমি দুনিয়ার মানুষকে বুঝাতে পারতাম না, এক আল্লাহর কথা বলতে পারতাম না, কোরআন রসুলের কথা বলতে পারতাম না। তোমরাও আমাকে দাওয়াত করতে না, বা তোমরাও এসে বসে থাকতে না। আজ আমার জবানে আল্লাহ কথা দিয়েছে বলে তাই আমি তোমাদের এখানে শোনাতে পারছি। বাপকে ডাকলে বাপ বুঝতে পারে, মাকে ডাকলে মাও বুঝতে পারে, পরিবারের সঙ্গে কথা বলতে পারি, বন্ধুদের সঙ্গে কথা বলতে পারে। কোন স্বৈরাচারী জালিম নেতা যখন গরিবদেরকে লোটে, তার বিরুদ্ধেও তখন বলতে পারে। আর যখন কোনো ভালো মানুষ দেখি, তার পক্ষেও তখন বলতে পারে। এই যে জবানে কথাটা আমাকে কে দিয়েছে, আর তোমাদেরকে বা কে দিয়েছে? তিনি দুজন মালিক নয়, তিনি একজন। তিনি কে? চিৎকার দিয়ে বলো কে, আরো জোরে বলো কে? সেই আল্লাহ। কেন কথা দিয়েছে? মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা সাক্ষী দিবার জন্য। দেয় না, দেয় না মুসলমানের ছেলে? কিভাবে মায়ের পেটে বানালো তোমাকে আমাকে? বাপ আর মা একটা জায়গাতে হলো। বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের হেমে চলে গেল। আপনি জানেন 1500 বছর আগে আমার নবী পাক বললেন, বাপের শরীর থেকে কোটি 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 কোষ বাহির হয়, যেটাকে স্পাম বলা হয়। কোটি কোটি বাহির হয় দ্রুত যাবার জন্য, কিন্তু রাস্তাতে সবগুলো মারা যায়। একজনকে মায়ের হেমে ঢুকতে দেওয়া হয়, যেটা আমি ছিলাম, তুমি ছিলে। শুনছেন তো নাকি? এ যুবকেরা, আজকে 150 বছরের সায়েন্স রিসার্চ করে বলছে, হ্যাঁ মুহাম্মদ যা বলেছে ঠিকই বলেছে। কোটি কোটি বাপের শরীর থেকে স্পাম বাইর হয়, দ্রুত যাবার জন্য মায়ের হেমে চেষ্টা করে, সবগুলো রাস্তাতেই মারা যায়। কিন্তু মায়ের হেমে একজনই ঢুকতে পারে, যাকে সৃষ্টিকর্তা প্রবেশ করায়, সেটা আমি ছিলাম, তুমি ছিলে। মায়ের হেমে ঢুকে গেলাম, এবং মায়ের হেমের মধ্যে যেটা রয়েছে সেটা তাকে গ্রাস করে নাই। দুজন এক জায়গায় হয়ে যে মিলে যায়, 40 দিন এটা গোলাকার হয়ে পড়ে থাকে। 41 দিন থেকে এটা আকৃতি শুরু হয়। আজকের বিজ্ঞানও বলছে, হ্যাঁ মেনার লাল যেটা বলেছে ঠিকই বলেছে। এই 41 দিন হতে হতে 120 দিনের মধ্যে হাড় হাড্ডি গোস্ত রগ রিসা সব কিছু তৈরি হয়ে যাবার পর 120 দিন পর তার মধ্যে জান, যেটাকে বলা হয় রূহ, ওটা আল্লাহ পাকের হুকুম, ওটাকে তিনি ফুঁকে দেয়। তখনই তুমি আমি মায়ের পেটে লড়ে উঠেছিলাম। মা তখনই খুশি হয়ে উঠেছিল। এটা সমস্ত বাচ্চার ক্ষেত্রে হয়। তখন ডাক্তারখানায় যাওয়া হয়, ডাক্তার একরকম এখন মেশিন তৈরি করেছে, এখন তো হয়েছে রে বাবা, হয়ে মায়ের কানে দেয়, বাচ্চা নিঃশ্বাস ফেলছে, মা শোনে, মার দিলটা বড় হয়ে যায়। আহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদেরকে কিভাবে তৈরি করেছে মালিক দেখো। এ যুবকেরা, এই বিশাল আসমানকে তৈরি করেছে, এই জমিনকে তৈরি করেছে, সাগর তুফানকে তৈরি করেছে মালিক। এর জন্য কোনো সময় তিনি লাগেনি, কোন ওজা ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ মানুষকে যখন তৈরি করে মায়ের পেটে 10 মাস 10 দিন কম বেশি সময় ধরে আমার আল্লাহ পাক কুদরতি হাত লাগিয়ে তৈরি করে। শুনছেন তো নাকি? কত আমাদেরকে সম্মান দিয়েছে, দেখুন কত সম্মান দিয়েছে। আমি আপনি দুনিয়ার জমিনে আসা যখন সময় হয় তখন আমি মায়ের পেটে, আপনি মায়ের পেটে লড়ালড়ি করেন, যেটাকে ব্যথা বেদনা বলা হয়। মহান সৃষ্টিকর্তার দয়াতে আমি আপনি দুনিয়ায় আসে। আজকে যে অপারেশন হয় এটা শুধুমাত্র বিজনেস ছাড়া আর কিছু নয়। যদি বলেন কি বলছেন আপনি, কয়েক বছর আগে আমার পৃথিবীতে বা আমার বাংলা বা আমার দেশে তো করোনার জন্য হসপিটালগুলো বন্ধ হয়ে গিয়েছিল। সেই সমাজ সমীক্ষা বলছে 95% মহিলার নরমালে ডেলিভারি হয়েছিল। যেই করোনা মিটে গেল 95% অপারেশন ছাড়া আর হয়নি। এটা ব্যবসা, কথা কিছু বুঝছেন তো নাকি? তবে মনে রাখবেন, যে মেয়ে ডেলিভারি হয় মানে কি বলে অপারেশন হয়ে হয়, ওই মেয়ে একটা জ্যান্ত লাশ ছাড়া আর কিচ্ছু না, তার বাকি জীবনটা পুরো শেষ। কেন? এক ভ্যাকসিন ইঞ্জেকশন দেয়, অতি শেষ। আমি আর ওই দিকে যাচ্ছি না। তবে মনে রাখবেন, মানুষ ছাড়া পৃথিবীতে যত পশু আছে সবার নর্মালি হয়, শুধু মানুষেরই এখন সমস্যা হচ্ছে। কিন্তু সমস্যা হয় না, সমস্যা করা হয়। আর আমরা মানুষও বড় লাজুক হয়ে গেছি আমার মা বোনেরা। কেন লাজুক জানেন? ভেজাল খাবার। ভেজাল খাবার শরীরের স্টেমিনা পাওয়ার নাই, ক্ষমতা নাই, সবল নাই, ধৈর্য নাই। এ নওজওয়ান তরুণেরা, আব্বারা, আল্লাহ পাকে যিনি সুন্দর করে মানুষকে তৈরি করলেন মায়ের পেটে, দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন, যা আমার বান্দা তুমি আমার দাসত্ব করবে, আমার জমিনে বসবাস করবে, তোমার সুখে দুঃখে আমি আল্লাহ আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে। আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাকে পাঠাবার আগে তোমার আম্মা জানের স্তরে তোমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছি। কখনো কি চিন্তা করে দেখেছেন, আর এই দুনিয়া জমিনে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে? বান্দা দুনিয়ার জমিনে যাবে, খোদার তো লাগবে, খেতে না দেরি হয়। তাই বাচ্চা আসার আগে আল্লাহ বা মায়ের স্তনে বাচ্চার খাবারটা পাঠিয়ে দিয়ে থাকে। আজকে দুনিয়ার বুকে চক্রান্ত করে, দুনিয়ার মানুষের চক্রান্তের শিকার হয়ে আমরা মায়ের দুধ পান না করে প্রথমে দুনিয়ার কেমিক্যাল ভেজালটা বাচ্চার মুখে দেওয়া হয়। এটা একটা প্ল্যান। হ্যাঁ, কি হয়েছে? না, ঠিক আছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক তিনি এত দয়ালু। কখনো চিন্তা করে দেখেছেন আমরা শীতকালে একটু গরম জিনিস খেতে পছন্দ করি? বলবেন তো। আর গরমকালে একটু ঠান্ডা হলে বড় ভালো লাগে। এটা প্রতিটা মানুষের খসলত। এই জন্য মালিক আমার, সৃষ্টিকর্তা আল্লাহ আমার, তোমার সবার, তিনি যখন শীতকাল এসে যায় অটোমেটিক মায়ের স্তনের দুধটা কোনো হিটার ছাড়া গরম হয়ে যায়। আর যখন গরমকাল এসে যায় কোনো ফ্রিজ ছাড়া মায়ের স্তনের দুধটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। যদি আজ বিজ্ঞান তারাক্কি না করতো আমি তোমায় বুঝাতে পারতাম না। আমি আল্লাহর কোরআন বিশ্বাস করি, আমি মানি, কিন্তু যে বিশ্বাস করেন না তাকে কি করে বুঝাতেন? কিন্তু আজকের বিজ্ঞান রিসার্চ করে বলছে, হ্যাঁ এটা যেটা মোহাম্মদ রসুল বলেছে সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ।
মেডিকেল রিসার্চ করছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে কত দয়া করে। দুনিয়া জমিনে এসে সেই মালিককে যদি ভুলে যায়, সেই রবকে যদি ভুলে যায়, সেই প্রভু থেকে মুখটা যদি ঘুরিয়ে নে, সেই আল্লাহ থেকে যদি দূরে সরে যায়, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? আরে যিনি আমাকে আপনাকে এই দুনিয়া জমিনে বড় করলে, আমি তুমি একটা ফুল যখন ফোটে তার সেলফি নেবার জন্য ব্যস্ত হয়ে যায়, ওই ফুলটাকে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। এ যুবকেরা, দুনিয়ার কোটি কোটি ফুল দেখছো, তুমি নিজেকে কখনো তুমি দেখেছো? তুমি কেমন অসহায় ছিলে, তুমি কেমন দুর্বল ছিলে, তুমি হাতও লড়াতে পারতে না, পাও লড়াতে পারতে না, তোমার জবানে কোনো কথা ছিল না, তোমার দুঃখের কথা বলতে পারতে না। এমন করে দেখা যায় তোমার আমার মালিক আল্লাহ তোমাকে আমাকে আস্তে আস্তে হাত লড়াবার ক্ষমতা দিয়েছে, আস্তে আস্তে চিৎ হয়ে শুয়ে থাকতে কাত হওয়ার ক্ষমতা দেয়, আস্তে আস্তে তোমাকে আমাকে ওপর করার ক্ষমতা দেয়, হামাগুড়ি দিবার ক্ষমতা দেয়, আস্তে আস্তে দাঁড়াবার ক্ষমতা দেয়, আস্তে আস্তে ফেকড়ে ফেকড়ে চলার ক্ষমতা দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমাকে আমাকে মালিক কিভাবে ফুটিয়ে ফুটিয়ে বড় করছে দেখো। তারপরে যখন তুমি প্রাপ্ত বয়স্ক হয়ে যাও, তোমার মধ্যে যৌবন নামক একটা পাওয়ার দিয়ে দেয়, ওই পাওয়ারটা তোমার মনের মধ্যে একটা আনন্দ ফুর্তি আনে, এবং এই ফুর্তি আনন্দের জন্য মালিক তোমার একটা জোড়াও তৈরি করে দেয়, একে অপরকে প্রয়োজন হয়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আবার আস্তে 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 তুমি পার্থক্য দিকে ফিরে যেতে লাগো। এই টোটাল সিস্টেমটা যিনি তৈরি করে, এই টোটাল সিস্টেমটা যিনার ইশারাতে হয়, তিনি অন্য কেউ নয়, তিনি তামাম কায়নাতের একমাত্র সৃষ্টিকর্তা, যিনি হলেন আল্লাহ পাক। আহা, কত দয়ালু তিনি দেখো। যদি দুটো হাত না দিত, কারো কিছু করার থাকতো, বলো না গো, কিন্তু দুনিয়ায় খেতেও নিজে পারতাম না, প্রয়োজনে পানিও খরচ নিজে করতে পারতাম না। কত অপমান বলেন তো। এ যুবকেরা, মহান আল্লাহ দয়া করে তোমাকে আমাকে দুটো হাত দিল। কেন হাত দুটো দিয়েছে জানতে হবে বান্দারে। এই হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি বান্দা, এই হাত দিয়ে তুই মা বাপের খেদমত করবি বান্দা, এই হাত দিয়ে তুই গরিবদেরকে সাহায্য করবি বান্দা, এই হাত দিয়ে তুই এতিমদেরকে আশ্রয় দিবি বান্দা। এ আমার বান্দারে, আমি আল্লাহ তোকে কারো মুখাপেক্ষী করে রাখিনি। এই হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, এই হাত দিয়ে গরিবকে দান করবি, কেউ বিপদে পড়ে গেলে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করবি, কারো কোনো হেল্প লাগলে হাত দিয়ে তাকে হেল্প করবি। এ আমার বান্দারে, এই হাত দিয়ে তুই সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করবি, ইনসাফ প্রতিষ্ঠিত করবি, গরিব মানুষদেরকে হাসাবার জন্য লড়াই করবি, এই হাত দিয়ে তুই হকের জন্য লড়াই করবি, এই হাত দিয়ে তুই ইনসাফের জন্য লড়াই করবি। তোর এই হাতেতে নাই সত্য ঝান্ডাটা ধরবে। আবার যখন তোর প্রয়োজন হবে কিছু চাওয়া পাওয়ার, এই হাত আমি মালিক আমার আসমানের দিকে তুলবি। কেননা দুয়ার কেবলা হলো আসমান, নামাজের সিজদার কেবলা হলো কাবা, দুয়ার কেবলা হলো আসমান। এই আসমানের দিকে হাতের তালুটা রাখতে হয়। এইভাবে তুই হাত তুলে আমি আল্লাহ আমার কাছে দুয়া চাইবি, আমি তোর সমস্ত সমস্যা প্রয়োজনটা মিটিয়ে দেব। আল্লাহ হাত দিল, এই হাতে আমরা যদি আল্লাহ বিরোধী কাজ করি, হিসাব কিন্তু মালিক একদিন নেবে। যদি কেউ মনে করেন মরে গেল মিটে গেল, এর চেয়ে বড় অশিক্ষিত আর কিছু হতে পারে না। কেন মরে গেল মিটে গেল এটা কখনো হতে পারে না। অন্যায়ের শাস্তির দরকার আছে না নাই? আজ আমি পীর সাহেব পীরজাদা
আমি কারোর ওপরে জুলুম করলে দুনিয়ায় হয়তো কেউ আমাকে দমাতে পারলো না, কেন আমার পিছনে কোটি লোক রয়েছে। কিন্তু আল্লাহর কাছে তো আমি পীর সাহেবও নয়, পীরজাদাও নয়, মানুষ বান্দা, তুমি যা আমি তা। তোমার কাছে আমি সম্মানিত কেন শিক্ষকের জায়গায় বসিয়েছ, আল্লাহর কাছে তো তুমিও যা আমিও তাই। আল্লাহর কাছে সম্মানিত সে যে বেশি বেশি আল্লাহর হুকুম মানে। কোন ঘরে এসেছে ওটা বড় কথা নয়, অমুসলিম ঘরেও যদি জন্ম নিয়ে মালিকের কথা শোনে, মালিকের কথা মতো জীবনযাপন করে, মুসলিম ঘরে জন্ম লিবার পরও সে আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঠিক বলছি তো নাকি গো? তাহলে আপনারা একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলছেন না কেন? আমি তো কখনো আসিনি, সুবহানাল্লাহ বললে অসুবিধা আছে না? কেন সুবহানাল্লাহ অসুবিধা নেই না? এক এক জায়গায় এক রকম অ্যালার্জি থাকে তো, কারো বেগুনে, কারো ডিমে, কিছু অনেক অ্যালার্জি। আর সুবহানাল্লাহ অ্যালার্জি হয়ে গেছে কি তাও বাকি জানে, কিচ্ছু হয়নি। তুই আজকে দুপুর ভাত খেয়েছিস? বাবা রোজা রেখেছিস? তাহলে খুশিতে খাসনি? বাবা মাশাআল্লাহ, আমার জন্য কাজ করে, ঠিক আছে। আল্লাহ তোদেরকে বড় বড় নসিব করো, বোন, আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ আমাদেরকে দুটো পা দিয়েছে। এই পা যদি আল্লাহ না দিত, একবার ঠান্ডা মাথায় ভাবুন, মা আপনাকে কোলে করে যখন ফাঁকে নিয়ে যেতে পারতেন, বাপ যখন নিয়ে যেতে পারতেন, নিজের বিবাহ জীবন যদি হয়েও যায়, পরিবার যখন নিয়ে যেতে পারতেন। এই জমিনের উপরে কেউ আপনাকে সাহায্য না করলে কোনো জায়গাতে চলতে পারতেন না। আল্লাহ পাক পর মোকাবেক কি করেন, আল্লাহ আপনাকে দুটো পা দিয়েছে যাতে করে বান্দা আমার জমিনে ঘুরে বেড়ায়, যাতে করে বান্দা নিজে আমার আল্লাহ আমার রাস্তায় চলে, যাতে করে বান্দা হেঁটে হেঁটে আমার মসজিদে আসবে, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামের সাথে নামাজ আদায় করবে, আমাকে রুকু দেবে, সিজদা দেবে। ও আমার নওজওয়ানেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এই জন্যে তো আল্লাহ দুটো পা দিয়েছে। এই পা দিয়ে তুমি আমি গরিবদেরকে দেখতে যাব, এই পা দিয়ে তুমি আমি পাড়া প্রতিবেশীকে দেখতে যাব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে পাড়া প্রতিবেশীকে ভালোবাসে না সে আমি মুহাম্মদ আমার কেউই নয়। যার কথা ব্যবহার দ্বারা পাড়া প্রতিবেশী কষ্ট পায় সে আমি মুহাম্মদ আমার কেউ নয়। তাহলে বলুন তো দেখি, পা আল্লাহ দিয়েছে, পাড়া প্রতিবেশীর মধ্যে কে বিপদে আছে তার বাড়ি যেতে হবে, কে বিমারে আছে তাকে দেখতে যেতে হবে। অর্থ থাকলে অর্থ দিয়ে সাহায্য করো, না অর্থ থাকলে বুদ্ধি দিয়েও সাহায্য করো। তাও যদি না পারে তার পাশে বসুন, তার পাশে দাঁড়িয়ে তাকে বলুন সবর করুন, চিন্তা করবেন না, অবশ্যই আপনি বিপদ থেকে মুক্ত পাবে। শুনছেন তো নাকি? এজন্য তো আল্লাহ পা দিয়েছে। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞেস করছি, প্রতিবেশী যদি আমাদের উপরে অখুশি হয়, আমাদের কথা দ্বারা, ব্যবহার দ্বারা তারা যদি অসন্তুষ্ট হয়, নবী বলছে আমাদের উম্মত নয়। আচ্ছা বলুন তো দেখি, ভারতবর্ষে বা পশ্চিম বাংলায়, বিশেষ করে পশ্চিম বাংলায় বলি, পশ্চিম বাংলায় আমরা যারা নবী মানি, আমাদের প্রতিবেশী কারা? বলুন, বেশিরভাগ জায়গায় আমাদের প্রতিবেশী কারা? হয় হিন্দু সমাজের মানুষ, নাই মতুয়া সমাজের মানুষ, নাই দলিত সমাজের মানুষ, নাই আদিবাসী সমাজের মানুষ। কি গো, তাহলে রাসূলুল্লাহর এই হাদিস অনুযায়ী এখানে তো কোনো মুসলমান বলা নেই, প্রতিবেশী বলা আছে। তাহলে তাদের সঙ্গেও আমাদের ভালো ব্যবহার রাখার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে। হ্যাঁ, ধর্ম যার সে কি করছে আমার দেখার দরকার নেই। ভুল কি ঠিক জবাব আমি কেন নেব? লিবার মালিককে, তিনি নেবে। কথা বুঝে আসছে না নাই? কিন্তু তিনি মানুষ, আমি মানুষ, আমাদের প্রতিবেশী। তার বাড়িতেও কেউ বিপদে পড়লে তাকেও খোঁজ নিতে যাওয়া দরকার।
যদি অর্থ থাকে তাকে অর্থ সহযোগিতা করাও দরকার, যদি সে অর্থ না থাকে কমসে কম তাকে সৎ পরামর্শ দেওয়া দরকার। তাও যদি আপনার সৎ পরামর্শ দিবার উপযুক্ত আপনি না হন, তার পাশে তো একটু দাঁড়ানো দরকার যে ভাই আমি আছি, ভাই আপনি মন খারাপ করবেন না, আপনি একা নয়। এটা হলে কি হবে, সেই প্রতিবেশীটা খুশি হলো। কি গো, আপনি কাকে খুশি করলেন? আপনি দেখছেন সে অন্য ধর্মের, অন্য মাযহাবের, কিন্তু আপনি খুশি করলেন কাকে? আপনার সৃষ্টিকর্তার সৃষ্টিকে শুধু খুশি করেননি, আপনার সৃষ্টিকর্তা খুশি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? স্বাভাবিক, আমি যদি কোনো জিনিস তৈরি করি, সেই তৈরিটাকে যে যে নাম করবে, যে যে ভালোবাসবে, তার উপরেই কিন্তু আমার মন খুশি হবে। তাহলে আমার সৃষ্টিকর্তা আল্লাহর তৈরি করা মানুষ, আপনি সেই কোন ধর্মের আমার দেখার দরকার নেই, কিন্তু তাকে যখন আপনি ভালোবাসলেন, সাহায্য করলেন, পিয়ার করলেন, তার নীতিটা আপনি মানেননি। নীতি মেনেছেন মোহাম্মদ রসুলের, নীতি মেনেছেন কোরআনের। আপনার এই যে ভক্তি ভালোবাসাতে আপনার মালিক আল্লাহ আপনার উপরে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। আমি প্রথমেই বলেছিলাম না আমরা ইসলাম জানি না। অনেকে মনে করে ইসলামের বয়স 1500 বছর, মনে করে না? করে না? আমার কমের কথা বলছি রে বাবা, গায়ের ইসলামের কথা বলছি না। তারা জানে না কি জানে, আমার দেখার দরকার নেই। কিন্তু আপনি বলছেন আমি ইসলামের অনুসারী। আপনাদের মধ্যে লাখো কোটি লোক আছে যারা ভাবে যে ইসলামের বয়স 1500 বছর। মোহাম্মদ রসুল থেকে শুরু না। মোহাম্মদ রসুল হলো ইসলাম দিনের শেষ মেসেঞ্জার, ইসলাম দিনের শেষ মেসেঞ্জার, শেষ নবী, শেষ রসুল, শেষ আওতার। কিন্তু ইসলাম সালাম থেকে যার মানে হলো শান্তি। বাপ আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে শুরু করে সমস্ত নবী রসুল মহামনীষী ইনারা ইসলামের ওপরে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কমপ্লিট হয়েছে। দেখুন একটা অফিসে যখন কোনো খাতা যায়, দেখবেন এই খাতাটা ভেরিফাই অনেকে করে, শত শেষ স্টাম্প মারে, সুপার যে সব থেকে বড় অফিসার সে মারে। তাই আমার নবীর ইসলাম পৃথিবীর যুগে সমস্ত নবী রসুল পাইগম্বরদের দ্বারা প্রচার হয়েছে, শেষ কমপ্লিট করে সিলমোহর মোহাম্মদ রসুল মেরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আর বাড়াবারও কিছু নেই, কমাবারও কিছু নেই, ওইটাকেই রাখতে হবে। কথা মাথায় ঢুকছে? তাহলে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শুরু নয়, ইসলামের শেষ মেসেঞ্জার উনি। ইসলাম একত্ববাদের নাম, ইসলাম রিসালাতকে মানার নাম, ইসলাম তৌহিদকে মানার নাম, ইসলাম খোদার্থকে খানা খাওয়াবার নাম, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম এতিমকে সাহায্য করার নাম। আল্লাহ নবী বলেছেন যে এতিমের মাথায় হাত বুলোই, সেজন্য আমি মোহাম্মদ রসুলের মাথায় হাত বুলোলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে এতিমকে খানা খাওয়ায়, স্বামী রসুল আমাকে যেন খানা খাওয়ালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে যে এতিমকে কাপড় দিল, সেজন্য আমাকে কাপড় দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে আজাদ করার নাম, ইসলাম নারীদেরকে ইনসাফ দিবার নাম, ইসলাম নারীদেরকে সম্মান দিবার নাম, ইসলাম নারীদেরকে মুক্তি দিবার নাম। কেন 1500 বছর আগে এই পৃথিবীর মানুষ এক আল্লাহ ভুলে গিয়ে, ইসলাম ভুলে গিয়ে নিজেদের কাল্পনিক বিশ্বাসে বিশ্বাসিত হয়েছিল। তারা নিজের বেটিকে জ্যান্ত পুঁতে দিত। ওই নারীগুলোকে পুতা বন্ধ করে নারী হলে খুশি হয়ে আল্লাহর নিয়ামত করে বুকে নিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? ইসলাম ইনসানিয়াতের নাম, ইনসাফের নাম, মানবতার নাম, সত্যর নাম, ন্যায়ের নাম, কল্যাণের নাম। ইসলাম মাতৃভূমিকে ভালোবাসার নাম। ইসলাম ইনসাফ ইনসানিয়াতের রাজনীতি প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো জানি শুধু মসজিদে নামাজ পড়া। আমাদের তো মসজিদে শুধু নামাজ হয়। আর আমার নবী যখন মক্কা থেকে ইয়াসরিফ গেল, মদিনা বানালো নবাবী শরীফ, ওই নবাবীতে শুধু নামাজ পড়তো। একদিকে ধর্ম শিক্ষা কেন্দ্র করলেন, একদিকে সায়েন্সের করলেন, একদিকে ম্যাথামেটিক্সের করলেন, একদিকে দর্শনের করলেন, একদিকে চতুর্দিকে নবী মদিনার নবাবীতে বহুমুখী শিক্ষা কেন্দ্র তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মদিনায় মাত্র 2টো লোক লিখতে জানতো। কটা? লিখতে নয়, সই করতে পারতো। আমার নবী যাওয়াতে কজন? 2জন। যাওয়ার আগ পর্যন্ত 2জন। নবী সেই মদিনাকে কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে
পৃথিবীতে শ্রেষ্ঠ করে তুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিকে? শিক্ষাতে, সভ্যতাতে, ইনসাফে, ইনসানিয়তে, অর্থনীতিতে, সব দিকে নবী মদিনাকে আকাশ সমান তুলে ধরলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমাদের দুর্দশা আজকে এরকম কেন? কেন আমরা শুধু দাবি করি নবীর উম্মত, মানি নবীকে নয়। কি গো, আমার কথাটা কি ভুল বলা হয়ে গেল নাকি? আহা, আমরা শুধু নবীকে মসজিদে রেখেছি আর মাদ্রাসায় রেখেছি, আর কখনো কখনো জলসায় হলে। আমাদের বিয়েতেও নবী নেই, সংসারেও নবী নেই, কারবারেও নবী নেই, অর্থনীতিতে নবী নেই, সমাজনীতিতে নবী নেই, পরিবার নীতিতে নবী নেই, প্রতিবেশী নীতিতে নবী নেই, দর্শন নীতিতে নবী নেই, আমাদের রাজনীতিতে নবী নেই, রাষ্ট্রনীতিতে নবী নেই। এজন্য তো আমাদের দুর্দশা। মুসলমানের ছেলে হাজারো আছে ঘুষ খায়। ভুল বললাম ভাই? এটা ইসলামের জায়েজ না হারাম? নবী আছে ওর কাছে? মুসলমানের হাজারো ছেলে আছে মিথ্যা মামলায় গরিবকে জড়িয়ে দেয়, আছে না নাই? ইসলাম তো গরিবকে সাহায্য করার নাম, জালিম জুলুম করার নাম নয়। কিন্তু মুসলমানের ছেলে করছে না, করে না? তাহলে ওর মধ্যে নবী আছে? তাহলে এই জন্য ধ্বংস তো আমরা। আর ওই বেঈমানকে, ওই বদমাইশকে আবার আমরা সাপোর্ট করে ঘুরে বেড়াই, তাহলে আমরাও ধ্বংস। কেন? অন্যায় করার, অন্যায়কে সাপোর্ট করা এক না আলাদা? কথা মাথায় ঢুকছে? তাহলে নিজেদের কবর নিজেরাই খুঁড়ে নিয়েছি। এখন কবর ঢাকো, যদি বেঁচে থাকতে চাও ঢেকে দিয়ে নবীকে ধরো, কোরআন ধরো, আল্লাহকে খুশি করো। আল্লাহ খুশি হবে কিসে? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আপনাদের মনে অসুবিধে হচ্ছে নাকি? কেন আপনারা কি আলোচনা শোনা অভ্যাস তো জানি না, আর আমি কি আলোচনা করে ফেলছি সেটাও বুঝতে পারছি না। তবে আমার যুবকগুলোকে বলবো, যা হবার তো হয়ে গেছে, কমসে কম তোমাদের বাচ্চাগুলোর কথা ভাবো। তোমাদের বাচ্চাগুলোকে এডুকেটেড করো, শিক্ষিত করো, ভদ্র করো। হ্যাঁ, স্কুলে শিক্ষা, মানুষ তৈরি হওয়ার শিক্ষা স্কুলে হয় না। স্কুলে পেট চালাবার শিক্ষা হয়। মানুষ তৈরি করার শিক্ষা নবীর ঘর মাদ্রাসায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন স্কুলে দেখাতে পারবেন দেশপ্রেমের শিক্ষা দেয়? কোনো ভার্সিটি, কোনো কলেজে দেশপ্রেমের শিক্ষা দেয় দেখাতে পারবেন? আমেনার লালের মাদ্রাসায় যাবেন, সেখানে শিক্ষা দেওয়া হয় দেশকে ভালোবাসাও একটা নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নেকি সওয়াব নয়, দেশকে ভালোবাসা মুহাম্মদ রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মাতৃভূমি ছিল মক্কা। নবী নিজের মাতৃভূমির জন্য কেঁদেছে, নিজের মাতৃভূমিকে সন্ত্রাস মুক্ত করার জন্য কেঁদেছে, নিজের মাতৃভূমির ছেলে মেয়েদের ঘরে আজাদ করার জন্য কেঁদেছে, নিজের মাতৃভূমিকে জালিম স্বৈরাচারী আবু জেহেলের হাত থেকে বাঁচাবার জন্য নবী কেঁদেছে। শুধু কেঁদেছে তা নয়, লড়াইও করেছে, করে আজাদও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো মাদ্রাসা ছাড়া অন্য জায়গায় শিক্ষা দেওয়া হয়? বলুন বলুন বলুন, পাবেন না। মা বাপকে ভালোবাসতে হয়, এটা কোনো স্কুলে শিক্ষা দেওয়া হয়? এক কথা বলছে না তো? এটা নবী পাকের কারখানাতে শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই স্কুলও পাঠাতে হবে, কারণ আমাদের বাচ্চা কোনো ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, ডিএম হোক, লিডার তৈরি হোক, হওয়া দরকার আছে। ইসলামে যখন নিষেধ নেই, কেন আপনি করবেন না? কিন্তু লিডার হয়ে যেন চোর না হয়, পুলিশ হয়ে যেন ঘুষখোর না হয়, উকিল হয়ে যেন মিথ্যা কেসের পক্ষে না দাঁড়ায়, ডাক্তার হয়ে যেন মরা রুগীর যেন পয়সা ইনকাম না করে। এই যে মানবতাটা পাবেন, কোথায় পাবে? এই মানবতা আমিনার লালের কাছে পাওয়া যায়। যে পৃথিবীর জমিন এই মানবতাকে ভুলে গিয়েছিল, আমিনার লাল পৃথিবীকে দিয়েছে। আজকে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, পৃথিবীতে বড় বড় পরমাণু বোমা করতে পেরেছে, পৃথিবীকে ধ্বংস করার জন্য অনেক মেশিন করতে পেরেছে, কিন্তু পৃথিবীর জমিনে কোনো সংসারে শান্তি লাগাবার কোনো জিনিস তারা তৈরি করতে পারেনি। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করার জিনিস তারা পারেনি। বাপ বেটার মধ্যে মোহাব্বত ভক্তি আদবের জিনিস তারা
তারা পারেনি, সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করার জিনিস তারা তৈরি করতে পারেনি। কেননা তারা দুনিয়ার জমিনে ইনসাফ কি জিনিস বোঝে না, লুট কি জিনিস বোঝে। আর আমিনাল্লাহ পৃথিবীর জমিনের মানুষের হৃদয়ের উপরে রাজ করেছে। তাই মানুষের অন্তর টাকাতে নয়, গাড়িতে নয়, বাড়িতে নয়, পদে নয়, মানুষের শান্তি হলো এই হৃদয়ের উপরে হয়। তাই আমিনাল্লাহ মানুষের হৃদয়ে প্রেম দিয়েছে। একটা লোক বলো আমি সংসারে আমরা সব ঠিক আছি, কারবারে ঠিক আছি, সব জায়গাতে আমরা নিশ্চিন্তায় আছি, বলো পারবে? পৃথিবীর বড় দাদা আমেরিকা, তার যা বস বসে আছে, ও বলবে আমি নিশ্চিন্তায় আছি, আমি শান্তিতে আছি? হ্যাঁ, কিন্তু তোমার গ্রামে একজন তাহাজ্জুদ পড়া গরিব মানুষ, টালির বাড়ি, খড়ের বাড়ি, তাহাজ্জুদ পড়া লোক, নবী প্রেমিক যদি আল্লাহ প্রেমিক সত্যি হয়, ওকে জিজ্ঞেস করো বাপ কেমন আছে, বলবে আল্লাহ খুব ভালো রেখেছে। আর 10 তলা বাড়ি জিজ্ঞেস করো, বলো দৌড় বলিস নি, বিমারে মরে যাচ্ছি, এই হয়েছে ওই হয়েছে, ব্যবসা নিয়ে জর্জরিত, এ টাকা মেরেলে পালিয়েছে, ও এই ঘুরেছে, এই বিরিজানের মধ্যে আছে। কথা কিছু মাথায় ঢুকছে? শান্তি এখানে হয়, টাকাই নয়। তার মানে এটাও আমি বলছি না যে তুমি গরিব হয়ে দুনিয়ায় জীবন যাপন করো, না না, ইসলাম ওটাও বলেনি। ইসলাম বলেছে হালাল কারবার করো, হালাল ইনকাম করো, কাউকে লুটে বড় হওনি, কাউকে ধোকা দিয়ে বড় হওনি, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালিয়ে কাউকে ঠকিয়ে পয়সা ইনকাম করোনি, তাহলে এই পয়সা তোমাকে কখনো শান্তি দেবে না। তুমি 2 নম্বর আছো, 2 নম্বরই বলো, দেখিয়ে দাও ভাই আমার এই আছে, লিপি কি বলেই লাগবে। সে যদি পছন্দ করে নিয়ে যাবে, না পছন্দ করে রয়ে যাবে। এই মানুষের সঙ্গে ইনসাফের সঙ্গে ব্যবসা যদি করো, এই লেনদেন করে আল্লাহ যদি তোমাকে ধনী করে, তুমি মার্সিডিজ চাপো, ইসলামে অসুবিধে নেই। তুমি রোজ রয়েস চাপো, BMW চাপো, ইসলামে অসুবিধে না। তুমি একটা এসি কেন 2টো এসি লাগিয়ে ঘুমাও, ইসলামে অসুবিধে না। তবে মনে রাখবে, ফজর বেলা যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় তোমাকে কিন্তু উঠতে হবে। যদি না ওঠো তাহলে তোমার আমার ভুল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই আল্লাহকে খুশি করে যিনি তোমাকে আমাকে জবানে কথা দিল। আজ ভেবে দেখো, যদি আমি আব্বাস সিদ্দিকী জবানে কথা না বলতে পারতাম, তাহলে আমি দুনিয়ার মানুষকে বুঝাতে পারতাম না, এক আল্লাহর কথা বলতে পারতাম না, কোরআন রসুলের কথা বলতে পারতাম না, তোমরাও আমাকে দাওয়াত করতে না, বা তোমরাও এসে বসে থাকতে না। আজ আমার জবানে আল্লাহ কথা দিয়েছে বলে তাই আমি তোমাদের ঘরে শোনাতে পারছি। বাপকে ডাকলে বাপ বুঝতে পারে, মাকে ডাকলে মাও বুঝতে পারে, পরিবারের সঙ্গে কথা বলতে পারি, বন্ধুদের সঙ্গে কথা বলতে পারে। কোন স্বৈরাচারী জালিম নেতা যখন গরিবদেরকে লোটে, তার বিরুদ্ধেও তখন বলতে পারে। আর যখন কোনো ভালো মানুষ দেখি, তার পক্ষও তখন বলতে পারে। এই যে জবানে কথাটা আমাকে কে দিয়েছে, আর তোমাদেরকে বা কে দিয়েছে? তিনি দুজন মালিক নয়, তিনি একজন। তিনি কে? চিৎকার দিয়ে বলো কে, আরো জোরে বলো কে? সেই আল্লাহ। কেন কথা দিয়েছে? মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা সাক্ষী দিবার জন্য। দেয় না, দেয় না মুসলমানের ছেলে? নবী আছে ওর মধ্যে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, মিথ্যা কথা বলছে, নোংরা নোংরা কথা বলছে, গালিগালাজ করছে। আছে না? নাই? এই জরুরি বাবা, বলে না, বলে না, এমন গেজার কেস দিয়ে ভরে দেবো, জীবনে বেরোতে পারবি নি। বাপ রে বাপ, বলে না, বলে না, এত জোর তোর জবানে। হ্যাঁ, যদি আল্লাহ না দিত কি করতি? করতো না? 2 দিন 3 দিন 4 দিন পরে মাও বলতো, কি বলছিস, তোর কথা বুঝতে পারিনি, ভেবে দেখো তো দিলটা কেমন লাগতো, ভেঙে যেত না? আল্লাহ তা করেছে?
জবানে কথা দিয়েছে। এই জবানে উচিত মানুষের পক্ষে কথা বলো, গরিবের পক্ষে কথা বলো, এতিমের পক্ষে কথা বলো, বিধবার পক্ষে কথা বলো, নারীর পক্ষে কথা বলো। কেন নারী তুলনামূলক পুরুষের থেকে একটু অসহায় হয়, দুর্বল তারা। কিন্তু মনে রাখবেন, যে জিনিসটাই দামি হয় সেই জিনিসটাই কিন্তু একটু লাজুক হয়, ঠিক না? দেখুন, সোনার থেকে হীরের দাম বেশি, কিন্তু হীরে আবার খুব লাজুক হয়, পুট করে কোনটা ভেঙে গেলেই দাম কমে যাবে। কি গো, তাই তো নাকি? অনেকে বলে যে সবই ঠিক আছে, মুসলমান তোমাদের ইসলাম কেন নারীদের ঘরে পর্দা করাই? বলেন না কেন করাই জানেন? সমাজে কিছু শিয়াল আছে, তারা তো বলবে খাঁচার কাছে সে মুরগি বন্ধু, তোমাদের উপরে বড় বেইনসাফি হচ্ছে। সমাজে কিছু শিয়াল আছে, খাঁচার কাছে এসে কি বলবে? আরে মুরগি বন্ধু, তোমাদের উপরে খুব জুলুম হচ্ছে, তোমার মালিকগুলো কেমন তোমাকে খাঁচার মধ্যে ভরে রেখেছে, এটা উচিত কি? হ্যাঁ, স্বাধীনভাবে ঘুরবে, কত সুন্দর খাঁচায় রেখেছে। ও তো শিয়াল বলবেই, কেন শিয়াল তো খেতে পাচ্ছে না, ছেড়ে দিলেই তো খাবে ও। তো সমাজে কিছু মানবের মধ্যে শিয়ালের খসলত আছে, তারা এই ঢেকে ঢুকে থাকলে চোখের ঠিক খিদে মেটে না। কথা বুঝছেন না, বোঝেন না? তাই চোখের খিদে মেটাবার জন্য তারা বলে, বলেন না, বলে না? কিন্তু এত বড় অভদ্র, তোরা যদি সত্যি নারীর মর্যাদা বুঝতিস, তাহলে নারীকে ইসলাম রাজমাতা করেছে, রানী করেছে, শাহজাদি করেছে। তুই দোকানে লেবারের কাজে লাগিয়েছিস কেন? দেয় না, দেয় না, লেবারে দিচ্ছিস কেন? বলছে না, সে অসহায়, সে যদি ইনকাম করে খাই তো অসুবিধা কি আছে? অধিকার নেই? কে বলেছে অধিকার নেই? কিন্তু এটা খোঁড়াকে দে না, এটা কানাকে দে না, এটা টেড়াকে দে না, দেবে না কেন? খদ্দের আসবে না। তাহলে এটা পৌন দ্রব্য করেছে নারীগুলোকে, মায়ের জাতকে অ্যাট্রাকশনের জিনিস করেছে, দোকানের একটা পৌন দ্রব্য বানিয়ে দিয়েছে। আর আমাদের বক্তব্য কি? নারী হলো মায়ের জাত। নারী যখন বাচ্চা থাকবে, ওর বডিগার্ড হলো ওর বাপ, ও তখন শাহজাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর থাকা, খাওয়া, পড়া, জামা কাপড়, শখ সাথ সব বাপ মেটাতে হবে। এটা ইসলামের হুকুম। শুধু এটা নয়, বাজারে গেছেন, কিনেছেন খাবার টাবার, খেলনা টেলনা, নিয়ে এসে প্রথম মেয়ের কাছে দিতে হবে, ছেলের কাছে নয়। আমরা তো সিস্টেম উল্টো করে ফেলি, যেটা আমাদের দোষ। প্রত্যেকটা মানুষ দেখেছি বেটাকে বেশি ভালোবাসে, মেয়েকে কম ভালোবাসে। এটা হচ্ছে জুলুম, হচ্ছে এটা ইসলাম বিরোধী কাজ। ইসলামের হুকুম কি? বাজার থেকে নিয়ে এসে মেয়ে কন্যা সামনে দাও, ও পছন্দ মতো নিয়ে যেটা বাঁচবে এটা ছেলেকে দাও। এটা ইসলামের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, কেন আল্লাহ নবী বলছেন, ও কার ঘরে যাবে ফিরে, সে কেমন হবে জানা নাই। অতএব তুমি বাপ, তুমি ওকে এত ভালোবাসা দাও, এত ভালোবাসা দাও, ওর জীবনটা যেন খুশিময় হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ইসলামের হুকুম কি? বিয়ে যখন হবে কি হয়? ছেলে তুই যা, ছেলে তুই যা, কিন্তু যাবার আগে ঘরকে সাজিয়ে যা। ঘরকে কুমকুমে লাগা, লাইট লাগা, ফুল লাগা, খুশবু লাগা, চং চং কর, যা তোর আছে যেমন আছে, অন্য দিনের থেকে সুন্দর কর, যেন মনে হবে তোর স্ত্রী এসে যে আমার জন্য এইসব প্রোপাগান্ডাগুলো হয়েছে। তার মধ্যে একটা প্রেম প্রথমেই জন্মাবে যে আমার জন্য তৈরি করেছে। ঠিক না বে? ঠিক গো। আজকে যেমন আমি এলাম, আসার পরে দেখছি এগুলো সব তৈরি করা আছে, স্বাভাবিক আমার মনে হচ্ছে আমার জন্য করেছে, মনটা খুশি হচ্ছে নয় নে, এ তো অন্যজনের জন্য করে নে। তা তুই সুন্দর করে সাজা ঘরকে, সাজিয়ে আতর গোলাপ মার, খুশবু কর, তোর আওকাত অনুযায়ী করে সাজিয়ে তুই যা। যে তাকে ইস্তেকবাল করে, রিসিভ করে, সম্মানের সাথে ভালোবেসে আদর করে নিয়ে আয়। নিয়ে এসে প্রথমে যখন ঢুকবি সালাম দে, কেন সে লজ্জা করে, তুই প্রথম দিয়ে তার সাহসটা ভাঙা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সব উল্টো হয়ে গেছে। তা স্বামীর ওপরে কি দায়িত্ব? তোর রানী এটা, এর থাকা তোর দায়িত্ব, এর খাওয়া তোর দায়িত্ব, এর জামা কাপড় তোর দায়িত্ব, এর শখ সাধ পূরণ করার তোর দায়িত্ব। কথা মাথায় ঢুকছে? এর দায়িত্ব যদি ভুল হয়, স্বামীকে কিয়ামত দিন আল্লাহ ধরবে। কেন আমার বান্দি শখ মিটাসনি বল? এবারে তোমার ইনকাম ধরো মাসে 2000, আপনি হয়তো ভাববেন মাসে আবার 2000 করে ইনকাম হয়? 45% মুসলমানের মাসে ইনকাম হচ্ছে 2500।
তুমি জানো না তাই বুঝতে পারছো হয়তো আমার কথা। কোথায় চলে গেছো বুঝতে পেরেছো তো? 45%। কত বরকত হয়েছে বুঝতে পারছো না? এসব নিজেদের দোষই হয়েছে। পরের বাপকে বাপ বললে এরমই হয়। ভুল বলছি আব্বা? পরের বাপকে বাপ বললে এরমই হয়। নিজের যদি বাপ থাকতো তাহলে এটা দুর্দশা ঘটতো নি। তো যাক, ওদিকে আমি যাচ্ছি না, কেন আছে মসজিদের নিয়ে এসছি, মসজিদের জন্য না হলে একটু ভাল তারা দিয়ে যেত। তো যে কথা বলছি, এরপরে বলো মসজিদের জন্য ছাড়া অন্য কারণে লিয়েও আসবিনি। তো তার শখ মিটাও। তুমি যখন তোমার স্ত্রীকে ভালোবাসা দেবে, তোমার স্ত্রীও রক্তে গোস্তে তৈরি, তারও একটা হৃদয় আছে, স্বাভাবিক সে তোমাকে প্রেম করবে, ভালোবাসবে। সেও বুঝবে যে আমার স্বামীর ইনকাম মাসে এই। ওকে যদি আমি বলে দিই যে সামনে ঈদে আমার 50,000 টাকা বেনারসির শাড়ি দিতে হবে, তাহলে ও হার্টফেল করবে। শেষকালে যা একটা ছিল ওটাও যাবে। তো সে বুঝে সুঝেই বলবে, কি গো তার মধ্যে আছে না নাই? কিন্তু ইসলামের দায়িত্ব, তুমি গার্জেন। 3 নম্বর কি? 3 নম্বর কি? যখন সে বয়স্ক হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তখন সে রাজমাতা। তার বড় ছেলের দায়িত্ব হচ্ছে তার মায়ের সমস্ত কিছু, থাকা খাওয়া দেখাশোনা সব তার বড় ছেলের দায়িত্ব। যদি বড় ছেলে না থাকে, যে থাকবে সে। কথা বুঝে আসছে? কিন্তু তাকে নিরাপদে রাখতে হবে, তার দেখাশোনা করতে হবে। এটা হলো ইসলামের হুকুম। পুরুষ তো এক জায়গা থেকে ভাগ পায়। কি থেকে? বাপের থেকে। বাপের সম্পদের ভাগ পায় পুরুষ। নারী কত জায়গা থেকে ভাগ পায় জানেন? বাপের পায়, স্বামীর পায়, ছেলের সম্পত্তির হক পায়। বলুন সুবহানাল্লাহ। কেন? যদি বাপটা গরিব হয়ে যায়, পুরুষ তবুও দুনিয়ায় খেটে খুঁটে এখানে শুয়ে, ট্রেন লাইনে শুয়ে, ফুটপাতে শুয়ে, ও যাই হোক করে সংসার চালিয়ে নেবে। কথা বুঝে আসছে? কিন্তু নারী যদি বাপ গরিব হয়ে যায়, তাহলে ওর দ্বিতীয় জায়গা ও তো খাটতে পারবে না। কি গো, পারবে? যতই সমান বলো, রাত 12টায় আমি ফুটপাতে শুয়ে থাকতে পারবো, কোনো নারী পারবে? কথা বলো। এই জন্য আল্লাহ তার জন্য সিস্টেম রেখেছে, তার স্বামীর হক সে পাবে। যদিও স্বামী গরিব হয়ে যায়, তার সন্তানের হক সে পাবে। কথা বুঝে আসছে? তার বাঁচার অনেক রাস্তা আল্লাহ করে দিয়েছে। এরপরও রিয়ার একটা দুটো যদি নসিব একেবারে হয়, সেটাকে নসিব বলে মেনে নিতে হবে। কিন্তু সিস্টেমটা করে রেখেছে ইসলাম। দেখুন কিভাবে। আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। एक मैग़ नहीं उन पर कुर्बान ज़माना है। बोलून ना सुबहानाल्लाह। আমার নবীর উপরে শুধু আমি একা দিবানা নয়, পুরো জমানা নবীর উপর দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ। एक मैग़ नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैग़ नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैग़ नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। जहरा को बाबा है, हसनैन का नाना है। एक मैग़ नहीं उन पर कुर्बान ज़माना है। आओ दरे जहरा पर फैली हुई दामन, आओ
फैली हुई दामन ये नस्ल करीमों की, ये नस्ल करीमों की लचपा घराना है। बोलুন না সুবহানাল্লাহ। আসল কথা আপনার মধ্যে মানে বুঝতে পারছেন না না? হযরতে ফাতেমা হুজুরের কথা বলা হচ্ছে। চলো সবাই মিলে ফাতেমা হুজুরের কাছে যায়। কেন? এই পরিবারটাই তো দয়া করার পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ সেই খানদানের সঙ্গে, সেই পরিবারের সঙ্গে আমাদের আদব ও মহাব্বতের সম্পর্ক জুড়ে রাখার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন নামাজের দিকে আমাদেরকে আগাতে হবে। তাহলে মনে রাখবেন, আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টি করার উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব করা। কি করা? তিনার দাসত্ব করা। আমরা যত বড়ই অন্যায় করি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। ঠিকই আছে, ক্ষমা চেয়ে নিলাম, কিন্তু কারো কাছে মাথাটা নত করি না। কেন? মাথা একমাত্র সেজদা তার কাছে করতে হয় যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি ওই মা বোনেদের বিষয়ে একটা কথা বলছিলাম না, এখানে একটা কথা মনে পড়েছে। এক পরিবারের এক কন্যা এক পুত্র সন্তান, দুজনই স্কুলে পড়ে, দুজনই স্কুলে পড়ে। আপনার গ্রামে এরকম আছে, অনেকে স্কুলে পড়ে, ভাই আর বোন। একদিন ভেবে দেখুন তো, একদিন আপনার কন্যাটা রোজ স্কুল থেকে আসে 4টে সাড়ে 4টের মধ্যে ঘরে চলে আসে, শুনছেন তো? একদিন আপনার কন্যাটা ঘরে আসলো, একদিন ছেলে রাত 10টার সময় আসে, 11টার সময় আসে, স্কুল থেকে আসার পরও আসে। কোথায় ছিলিস? এই আজকে একটু 1 জানুয়ারি ছিল, ঘুরছিলাম। আজকে 1 বৈশাখ ছিল, ঘুরছিলাম। এই ছিল, এটা ছিল, ঘুরছিলাম। আচ্ছা ঠিক আছে, যা। বেশ, এতটুকুতেই কিন্তু আমাদের বাপ মারা রয়ে যায়, ঠিক না বে? ঠিক গো। কিন্তু একদিন শুধু মেয়েটা যদি রাত সন্ধ্যা হয়ে যায়, বলুন আপনাদের মনের মধ্যে কি হয়? কোথায় গেল, কোথায় গেল, ঠিক না? এখানে ফোন করে, ওখানে ফোন করে, সেখানে ফোন করে, হারা কচি গেছে, অমুক গেছে, মেয়েটা গেছে। বাপ পেরেশান, যখন সব জায়গায় বলে না, বেরিয়ে পড়ে, গাড়ি নিয়ে খোঁজে চারিদিকে, পেল না। 8টার সময় যে ঢুকলো কি 9টায় ঢুকলো, বলুন তো বাপ মার মিজাজটা তখন কি থাকে? তখন যদি মেয়েটা বলে, আব্বা তুমি আমার উপরে বেইনসাফি করছো কেন রে? রোজ দাদা আসে রাত 10টা 11টা 12টা, কোনোদিন তো ওকে এরকম করুনি, আজকে আমার সাথে করছো কেন? বাপ তখন চোখ ভরা পানি দিয়ে বলছে, শোন বাবা, আমার লকারের কাছে চ। লকারের কাছে যে দেখাচ্ছে 100 টাকার নোট অনেক কটা রয়েছে, আর একটা ছোট্ট হীরের টুকরোও রয়েছে। শোন বাবা, কোনো একদিন আলমারি খুলে, লকার খুলে দেখলাম 100 টাকার নোটগুলো নাই। টেনশন হবে স্বাভাবিক, কিন্তু হীরেটা যখন নাই দেখব, মাথা ঠিক থাকবে? বলবেন তো, আপনারাই বলুন, ঠিক থাকবে? তো তোর ভাই হলে 100 টাকার নোটের মতো, তুই হলি আমার হীরের মতো। তা আমার আল্লাহ নারীদের ঘরে হীরে বানিয়েছে, তাই তার মূল্য অনেক বেশি, তাই তার গার্ডটাও বেশি, তার হিফাজতটাও বেশি করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, এই দুনিয়ার এই ধোঁকা জালে আমরা জড়িয়ে গেলাম। মনে রাখবেন, আজ থেকে 100 বছর আগে আমার এই ভারতবর্ষ এত উলঙ্গ ছিল না। আমার দেশের একটা কালচার আছে। আমার ভারত হাজার হাজার বছরের একটা ঐতিহ্যপূর্ণ দেশ, কিন্তু এই ভারত, এই ভারতের একটা নিজের ব্যক্তিগত সভ্যতা আছে। সেই সভ্যতাও এই ল্যাংটোপনাকে কিন্তু পছন্দ করে না, আমার দেশও পছন্দ করে না। আর আমার ইসলাম তো একেবারেই হারাম করে দিয়েছে। কথা মাথায় আছে না নাই? তা আমার দেশেরও একটা কালচার আছে, সেই কালচার আমার দেশের বেটিরাও ছেড়ে দিয়েছে, আর আমার ঘরের ছেলেরা ইসলামের কালচারটাও ছেড়ে দিয়েছে। এজন্য আজ পেপারটা খুলতে বাকি, খুন আর রেপ বাকি নেই। কি গো, সমাজে হচ্ছে না, হয় না? কি গো বলুন, হচ্ছে না, হয় না? অতএব দামি জিনিসকে দামি ভাবে রাখতে হয়। দামি জিনিস যখন
দামি জায়গা ছাড়া হয়, সমাজে কিছু বদমাই লুটেরা থাকে, তারা তখন যতই বোঝাও ও লুটেরাদের লুটা তখন শুরু হয়ে যায়। অতএব প্রত্যেকে চেষ্টা করবেন নিজের দামি জিনিসকে দামি জায়গায় রাখা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আসুন একটু দয়ান নবীর উপরে সালাত ও সালাম। ইয়া নবী সালাম। অনেকে ভাবে মডার্ন সব থেকে সুন্দর, সব থেকে উত্তম, সব থেকে বেশি, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মডার্ন হলো কোরআন ও মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেখানেই যাবেন আপনি সব জায়গার সমস্যা সমাধান করে থাকতে পারবেন। কথা কিছু বুঝতে পেরেছেন? এই ভালো প্যান্টকে কেটে এখানে ছিঁড়া ওখানে ছিঁড়া করার নাম মডার্ন নাই, পাগলামি। আমার নবী যখন তখন তালি দিয়ে জামা পরতেন, জানেন তো? তালি দিয়ে পরতেন না? তালি দিয়ে পরাটা কি সুন্নাত। কেন? আমার নবী জানে আমার অনেক গরিব উম্মত হবে যার একটা ভালো কাপড় কেনার ক্ষমতা থাকবে না। আমি যদি তালি দিয়ে পড়ি কমসে কম আমাকে দেখে ও সান্ত্বনা পাবে যে আমার হুজুরের ছিল না। কিন্তু আমার নবী দোনো জাহানের সুলতান। আমার নবী দোনো জাহানের কি সুলতান, শাহিনশাহ, বাদশাহ, দোনো জাহানের, শুধু দুনিয়ার নয়। তা তিনার আবার তালি দেওয়া পড়তে লাগে না তোমার আমার জন্যে। আমার নবী 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধেছিল। কেন? যাতে করে আমার উম্মত যদি একবেলা না খেতে পায় যেন হারাম না খায়। কিন্তু আমরা ফিরি পেলেই হয় বসে যাই। কিসের রে, কোথা থেকে এলো, কি ব্যাপার, ঝটকা না আল্লাহ একবার, ওসব দেখার সময় নেই। লিয়াই কি গো, ভুল বলছি নাকি? এই জন্য আমাদের বিমারও লেগে যাচ্ছে হু করে। তো যাক, আল্লাহ আমাদের হিদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার রসুলের পাক যখন ওই তালি দিয়া জামা পরতো, ইউরোপ দুনিয়া তখন হাসতো। খোদার কি শান দেখুন। আজকে অভাবে নয়, পাগলামিতে তালি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? খোদার মার দেখেছেন কেমন? তবে মনে রাখবেন, প্রত্যেকের হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল। প্রত্যেকে মোবাইলকে গুগল খুলুন, গুগলকে জিজ্ঞেস করুন, গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম কি? গুগল বলবে মুহাম্মাদুর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। গুগল আমার বাপের তৈরি করা নয়, আর আমাদের খানদানেরও কেউ করেনি, ইসলামের কোনো ঘরের ছেলেও করেনি, খ্রিস্টান ধর্মের লোক করেছে। কে করেছে? খ্রিস্টান ধর্ম। আর ইসলামের সবচেয়ে বড় যদি কেউ দুশ্মন থাকে প্রকাশ্য, সেটা হলো এক দল ধর্ম ব্যবসায়ী, ইহুদি খ্রিস্টান, সবাই নয়। কি বললাম? এক দল ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী বোঝেন তো? যারা মনে করে আমার দোকানের খদ্দের না চলে যায়। শুনছেন না শোনেননি? কেন? পৃথিবীর বুকে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, যারা ঘন ঘন ইসলামকে অপমান করছে, শুনছেন তো? সব থেকে বেশি দ্রুত আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলোতে যুবক যুবতীদের কাছে প্রিয় হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। নেটে সার্চ করছে, তারা শিক্ষিত তো, সার্চ করছে, দেখছে মুহাম্মদ রসুলের জীবনী পড়ছে, কোরআনের ইংলিশে ট্রান্সলেশন আছে, দেখছে, রিসার্চ করছে, করতে করতে সব ইসলাম কবুল করছে। এত দ্রুত হারে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্সে ইসলাম যাচ্ছে। তারা সমীক্ষা করে বলছে আগামী 2-10 বছরের মধ্যে ওই দেশগুলোতে সংখ্যাগুরু হয়ে যাবে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা প্ল্যান করেছিল কি? তারা কি প্ল্যান করেছিল? যে মুসলমানকে ঢুকতে দেব না। বলেছিল না আমেরিকা? কি গো, বলবেন তো নাকি? দেব না। আর আমার আল্লাহ বললেন ঠিক আছে, দিবি না। বুশের মেয়েকে আল্লাহ মুসলমানও করলো, কোরআনের হাফেজাও করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিছু করার নেই ভাই, সত্য আলোকে কেউ কখনো রুখতে পারেনি। আমি একটা জিনিস বুঝি, শান্তি নাই, সত্য, ইনসাফ, মানবতার সাথে আমাদেরকে চলা দরকার। সেইভাবে চলবো। আল্লাহ আমাদের মধ্যে মিল মহাব্বত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে উচ্চ আওয়াজে প্রাণ ভরা ভালোবাসায় সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব। একটু দোয়া হবে, যে কোনো রাস্তায় আছেন, যেটা দোয়া হবে, যে কোনো রাস্তায় আছে একটু নেমে আসেন। তালা আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামা। খুব দুঃখ এটা ভাই, খুব দুঃখ যে আমার কওমের মানুষ আমরাই আমাদের দিনকে ভালোবাসি না, আমার রসুলের মজলিসের গুরুত্বই বুঝি না, যদিও বা না ভালোবাসায় দূরে রয়ে গেল। এগুলো খুব দুঃখজনক কথা বুঝে আসছে। এটা আমাদের ধ্বংসের কারণ হচ্ছে। এতে আব্বাস সিদ্দিকীর কোনো সমস্যা নাই, আপনাদেরকে বুঝতে হবে এটা আমাদের ধ্বংসের কারণ। এই পৃথিবীতে বারবার আমাদেরকে মিটাতে চেয়েছে। নতুন করে আবার একটা প্রোপাগান্ডা চলছে না দুনিয়া জুড়ে, সে প্যালেস্তাইন হোক বা বিভিন্ন জায়গায়, এটা যুগ যুগ ধরে চলে আসে। এর আগে হালাকু খান করেছিল, দাজলা নদীকে পুরো রক্তে লাল করে দিয়েছিল। তারপরে কি বলে চিঙ্গিস খান করেছিল, ওহ বাগদাদকে পুরো উজাড় করে দিয়েছিল। জানেন না, আমাদের পূর্বপুরুষদের মাথার খুলি দিয়ে বড় বড় মিনার তৈরি করেছে, ঘর করে ফেলেছে, ভেবেছিল মুছে ফেলবো। কেন ভাই? না, তাদের ভয় হয় যে তাদের খদ্দের সত্যের দিকে না চলে যায়, তো বারবার করেছিল কিন্তু পারেনি। কিসের জোরে আমরা কামিয়াবি হয়েছি যুগে যুগে? ঈমান। ঈমানটা কি? প্রেম আর আদবের নাম। নামাজ পড়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়। এগুলো হলো ঈমানের গাছের ফল, এগুলো হলো আমল। ঈমান হলো আল্লাহ ও নবীকে সবকিছুর আগে সবার উপরে এই দিল থেকে, জানের থেকে বেশি ভালোবেসে দিলে মহব্বত রাখার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার লেবাসে ভুল থাকতে পারে, তোমার চেহারাই ভুল থাকতে পারে, তোমার দাসত্বতে ভুল হয়ে যেতে পারে, এগুলো সব ক্ষমা আছে। ঈমানে যদি জাররা পরিমাণ খুঁত থাকে এর মাপ নাই। গুনাহগার আল্লাহ চাইলে মাফ করে দিয়ে বেহিসাব জান্নাত দিতে পারেন, কারণ ভুল করেছে। আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে, যদি মাফ না করে একটা ভুলের মেয়াদ শাস্তি আছে, শাস্তি দেবে, কিন্তু আবার ফিরিয়ে আনবে, জান্নাত দেবে। কিন্তু বেঈমান যে হবে সে ওই যে ঢুকবে আর বেরোবে না কোনোদিন। অতএব নবীর প্রেম, আল্লাহর প্রেম, নবীর আদব হৃদয়ে যার নাই, সে আব্দুল খালেক হোক, আব্দুর রহমান হোক আর আব্বাস হোক, যেই হোক, সে ঢুকবে আর বেরোবে না। আর যার হৃদয়ে নবীর প্রেম আদব আছে, আল্লাহর প্রেম ভালোবাসা আছে, মনে রাখবে সে যদি পাপীও হয় আল্লাহ তাকে যদি চান মাফও করে দিতে পারেন। কেন? তিনি বলেছে 70 বছর আল্লাহ ডাকেন, একবার ভুল করে ডেকেছে আল্লাহ। আল্লাহর একটা নাম সামাদ, সে সামদের উপাসনা করতে, একদিন ভুল করে বলে ফেলেছে সামাদ, আল্লাহ সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ মাফ করে দিয়েছে। তো তোমাকে আমাকে মাফ যদি করে দেয়, আমার তো সেখানে বেড়া দেবার কিছু নেই। কিন্তু যদিও মাফ না করে, এই যে পাপ করছে শাস্তির জন্য শাস্তি খাটাবে আল্লাহ। কি গো, শাস্তি আছে না নাই? সব তার শাস্তি দেবে না? হ্যাঁ, শাস্তি দিবার পর তিনি কিন্তু আবার তোমার ঈমান থাকার জন্য জান্নাত দেবে। এগুলো বোঝো আমার সোনার ভাইরা,
এই ভক্তি ভালোবাসা একটা নমুনা হলো, যাকে ভালো লাগে তার কথা শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে। যদি আল্লাহ ভালো লাগে, আল্লাহর কথা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, আল্লাহকে রুকু সেজদা দিতেও ভালো লাগে। আর যার ভালো লাগে না তার কিছুই ভালো লাগে না, শুধু বলছে আমি ভালোবাসি। আরে ভালোবাসার প্রমাণ দিতে হয়। ভালোবাসি বলে ঘরে কিছু কিনে নিয়ে যাবে না, কদিন সংসার থাকে দেখি তো দেখি, তার জন্য প্রয়োজন আছে না নাই? কখনো কিছু নবী বলেছে তুমি প্রতিদিনই যখন বাইরে থেকে ঘরে যাবে কিছু না কিছু স্ত্রীর জন্য নিয়ে যাবে? আমরা পারি না, কিন্তু রাসূলের হুকুম কিছু না কিছু নিয়ে যাবে। তুমি আমি যদি একটা ফুলও নিয়ে যাই, একটা চকলেট কিনে নিয়ে যাই, একটা কিছু রোজ নিয়ে যাই, সে কিন্তু খুশি হবে। এটা হলো প্রেমের একটা নমুনা। আর তুমি বলছো ভালোবাসি, জামাও দেবো না, কাপড়ও দেবো না, খেতেও দেবো না। কি গো, জানলাতে ভালোবাসা পালিয়ে যাবে? কথা খারাপ লাগছে নাকি? দুনিয়ার ক্ষেত্রে যদি তুমি এটা ভালো বুঝতে পেরেছো, তো তোমার সৃষ্টিকর্তাকে তুমি ভালোবাসা প্রমাণ দেবে না? তো যাক, বুঝার হয় বুঝুন, আর বেরিয়ে লাভ নেই। কেন নামাজের ব্যাপার আছে, মসজিদটা আজকেই উদ্বোধন হবে, তাই তো? আইনারা শখও করেছে আমাকে দিয়েই উদ্বোধন করবে। তাড়াতাড়ি দুয়ার পর রেডি হও সবাই মিলে। আজকে নতুন আল্লাহর ঘর উদ্বোধন হবে, নতুন ঘরে আমরা সেজদা দিয়া শুরু করব। বাকি যতদিন থাকবো আল্লাহকে সেজদা দাও। মনে রাখবে, এই মাথা যখন আল্লাহর কাছে নত হয়, এই মাথাকে আল্লাহ কারো কাছে নত করে না। তার একটা চাক্ষুষ প্রমাণ আমাকেই দেখো না। আমাকে বড়টাও নত করতে চাইছে, এটাও নত করতে চাইছে, পারেনি। এরা দুজন মিটে যাবে, আমাকে পারবে না। কেন পারবে না? এ মাথা আল্লাহর কাছে নত হয়। এ মাথা কেটে যাবে তো নত হবে না অন্য কারো কাছে। এই আকীদা নিয়ে আমরা চলি, এই বিশ্বাস নিয়ে আমরা চলি। কেন এই জিন্দেগিতে আমরা বাঁচার জন্য আসিনি, কিছু দিনের জন্য একটা মিশনে এসেছি, কাজ গুছিয়ে চলে যাব। পরকালে আমাদের জন্য মালিক চির শান্তির জান্নাত রেখেছে। বোঝাবার জন্য বলছি, ভারত সরকার 10 জন একটা সেনা টিমকে আমেরিকায় পাঠালো 20 দিনের একটা মিশনে। তারা ওখানে যে খেয়ে দিয়ে ফুর্তি করেছে, সব সরকারের টাকায়, সব আরামায়েশ করেছে। মিশন কাজ মিটিয়ে না এলে সরকার তাদেরকে রাখবে? বলো বলো, তোরা না কাম করতে কাজের না, যা। ঠিক আছে, তুমি আনন্দ ফুর্তি করেছো, মিশনটা যদি কামিয়াবি হয়ে যাও, সরকার তোমাকে আরো পুরস্কার দেবে, নোবেল দেবে, হ্যান দেবে, মিডিয়া টিডিয়াতে তোমার নাম হবে, আর হবে। এটা যদি দুনিয়ার মানুষে করতে পারে, তো সৃষ্টিকর্তা আমাকে তোমাকে একটা মিশনে পাঠিয়েছে। কি মিশন? এই পৃথিবীতে দাসত্ব করতে হবে এক আল্লাহর। এই পৃথিবীতে রিসালাত মোহাম্মদ রসুলকে লিডার হিসেবে মানতে হবে। এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, ঝগড়া নয়। এই পৃথিবীতে কাউকে লুটলে হবে না, মানুষকে দিতে হবে। এই পৃথিবীতে কাউকে উপকার যদি করতে নাও পারো, ক্ষতি পর্যন্ত করা যাবে না। এই পৃথিবীতে মানুষকে সাহায্য করো, মিলেমিশে থাকো, স্বামী স্ত্রীতে হাসি খুশিতে থাকো, মা বাপকে সম্মান করো, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। এই পৃথিবীর বুকে শান্তি, আমান, ন্যায়, সত্য, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করো। এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। কিন্তু পুরো উল্টো, বাপ বেটাই মিললেই, ভাই বোনে মিললেই, স্বামী স্ত্রী মিললেই রোজ ঝগড়া হচ্ছে গ্রাম পাড়ায়। কি গো, ভুল বলছি? ওই জন্য আল্লাহ পাঠিয়েছে। আবার একজন তো 24 ঘন্টা পেটের জন্যই ব্যস্ত, শুধু খেয়েই যাচ্ছে, ওর জন্য পাঠিয়েছে। হ্যাঁ, খেতেও হবে আবার খাওয়াতেও হবে, এর জন্য আল্লাহ পাঠিয়েছে। তো যাক, দাঁড়িয়ে দাঁড়িয়েও অনেকক্ষণ কষ্ট দিয়ে ফেললাম, এখন দোয়া হবে। বসুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা